The 77th Republic Day of India was celebrated across the country on Monday with great enthusiasm and patriotic fervour. In Assam, the state government held its Central Republic Day celebrations at the Veterinary College Playground in Khanapara, Guwahati. Assam Governor Lakshman Prasad Acharya hoisted the national flag at the venue, while Chief Minister Himanta Biswa Sarma led the Republic Day celebrations in Dibrugarh, Upper Assam. The Khanapara event featured a grand ceremonial parade, a floral shower by the Indian Air Force and an address by the governor. Various contingents including NCC cadets, scouts and guides and defence and police personnel participated in the parade. A vibrant cultural program showcasing Assam's rich heritage was also held at the venue. Children and students from different institutions took part in the celebrations, adding colour and energy to the event. On the occasion of Republic Day organized by the Cachar District Administration at Silchar Police Parade Ground, Minister Kaushik Rai hosted the national flag. After the flag hoisting, a parade was presented by the police, CRPF and school students. Following that, a cultural program was held. In his speech, Minister Kaushik Rai highlighted various developmental works and initiatives of the central and state governments. রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান, সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র মানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতা সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা নাগরিক হিসাবে গৌরব করতে সক্ষম হচ্ছি। সংবিধান রচনার হাল ধরা মহান ব্যক্তিদের ঐকান্তিক প্রয়াস রাষ্ট্রকে শক্তিশালী করার প্রতি থাকা অপরিসীম দায়বদ্ধতার জন্য দেশ আজ উত্তরণের শক্তিশালী যাত্রায় অবতীর্ণ হতে সক্ষম হয়েছে। তাদের মার্গদর্শন এবং দূরদর্শিতার জন্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং উন্নয়ন নবরূপ লাভ করার পাশাপাশি জনসাধারণ নির্ভয়ে পক্ষপাতহীনভাবে রাষ্ট্রের বিকাশের অংশীদার হতে সক্ষম হয়েছে। সংবিধানের ভিত্তিতে গড়ে ওঠা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে উন্নয়নের যে নৈক্য ধারা প্রবাহিত হচ্ছে, তার মাধ্যমে ভারতবর্ষ আজ সব ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য আরোহণ করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সংবিধানের যুগানো প্রেরণার জন্য দেশকে বিশ্বগুরু রূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আজ কোটি কোটি তরুণ তরুণী নতুন ভারত গড়ার যাত্রায় নিজেকে সমর্পিত করার জন্য এগিয়ে এসেছে। দক্ষতা বিকাশ ও উদ্ভাবনীমূলক চিন্তায় নতুন প্রজন্ম
এক প্রত্যয়দীপ্ত বাতাবরণের সূচনা করেছে। দেশের সার্বভৌমিত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করে আসা সেনা ও অর্ধসামরিক বাহিনীর প্রতিজন বীর জওয়ানকে আজকের এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 2014 সালের দেশের শাসনভার গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের গ্রহণ করা জনমুখী এবং উন্নয়নের সর্ববৃহৎ পদক্ষেপগুলি আজ ভারতকে বিশ্বের দরবারে অন্যান্য রূপে উদ্ভাসিত করে তুলেছে। আসুন নতুন ভারত গড়ার সংকল্পে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের গ্রহণ করা পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে অংশীদার হয়ে নিজের সমস্ত শক্তি উজাড় করে দেওয়ার জন্য আজকের এই পবিত্র দিনে সংকল্পবদ্ধ হই। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নীতিতে আমাদের দেশের সর্বাঙ্গীন বিকাশের জন্য নরেন্দ্র মোদী মহাশয়ের গ্রহণ করা পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য আমাদের বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন জনপ্রিয় নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অসম সরকার সম্ভবপর সব ব্যবস্থা গ্রহণ করেছে। একদিকে যেভাবে সব ভূমিপুত্রদের উন্নয়নের ব্যবস্থা করেছেন, অন্যদিকে অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে সবাইকে সমমর্যাদা স্বাভিমানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ প্রদান করেছেন। একদিকে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে 1.5 লক্ষেরও অধিক নিযুক্তি দিয়ে যুবশক্তির আত্মবিশ্বাস ফিরে আনার বিপরীতে স্বনিয়োজন পথ প্রদর্শন করে আত্মনির্ভর অসমের বুনিয়াদ নির্মাণ করেছেন। আজ মোদীজির বিকাশ ভি বিরাসত ভি আদর্শে একদিকে সেতু, রাস্তাঘাট, বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যকে বিকাশের অনিরুদ্ধ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের কলা, সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি সুরক্ষার জন্য বিহু বিনন্দিয়া, ঝুমুর বিনন্দিনী, বাগরুম্বা দোহ রাষ্ট্রীয় পর্যায়ে লাচিত দিবস ইত্যাদি উদযাপন করার পাশাপাশি ইকোলজি ভি নীতিতে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর নির্মাণ করে বন্যপ্রাণী সুরক্ষা